দাসত্বমূলক চুক্তিতে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর চাইতে ঔপনিবেশিক দাসত্ব আর কিছু হতে পারে। আপনারা এতক্ষণ শুনলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি রয়েছে সেই বাণিজ্য চুক্তির মধ্যে কি কি সমস্যা, কিন্তু প্রকৃতপক্ষে এই চুক্তিটা বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে। চুক্তিটা হওয়াই দরকার। সারা পৃথিবী বিশ্ব অর্থনীতিতে এক দেশের সাথে আরেক দেশের চুক্তি হবে, বাণিজ্য হবে, লেনদেন হবে, আমদানি রপ্তানি হবে, পারস্পরিক সহযোগিতা থাকবে, এটা তো স্বাভাবিক হওয়ার কথা। তাহলে কি কারণে আমরা এই চুক্তির সমস্যাটা, চুক্তির থেকে একটা বড় সমস্যা হবে, বিপদ হবে, এই কথাটা কেন বলছি? একটা দেশের সাথে আর একটা দেশের যদি চুক্তি হয় তাহলে সেই দেশের জনগণকে তো জানতে হবে সেই চুক্তির মধ্যে কি আছে। বাংলাদেশের সরকার এখন পর্যন্ত, অন্তর্বর্তী সরকার আপনারা শুনলেন যে নির্বাচনের 3 দিন আগে তারা স্বাক্ষর করেছে এই চুক্তি, নির্বাচন তো সরকার এসছে, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু এই চুক্তি সম্পর্কে আমাদের কিছু জানায়নি, বাংলাদেশের জনগণকে জানাই নাই যে তারা কি চুক্তি স্বাক্ষর করেছে। যতটুকু আমরা জেনেছি সেটা মার্কিন সরকার যতটুকু প্রকাশ করেছে 32 পৃষ্ঠার একটা দলিল, সেটা সম্পূর্ণ না, তার বাইরে আরো অনেক ধারা উপধারা আছে, কিন্তু 32 পৃষ্ঠার যে দলিল তারা প্রকাশ করেছে মার্কিন সরকার, এটা খেয়াল রাখবেন, বাংলাদেশ সরকার কিন্তু কিছুই করেনি। মার্কিন সরকার যে 32 পৃষ্ঠার দলিল প্রকাশ করেছে সেটা যদি আপনারা পড়েন একেবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত, তাহলে দেখা যাবে কোনোভাবে এটাকে চুক্তি বলা যায় না। এটা বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা আদেশনামা, একটা হুকুমনামা, বাংলাদেশকে কি কি করতে হবে তার একটা বিস্তারিত বিবরণ, এবং সেখানে কি কি করতে হবে তার মধ্যে আমাদের দরকার থাকুক বা না থাকুক তাদের দেশ থেকে আমদানি করতে হবে, আমাদের সেই আমদানি করার মধ্যে অস্ত্র থাকবে, তার মধ্যে হাঁস, মুরগি, সবজি, গম সমস্ত কিছু থাকবে, এবং সেগুলির দাম বেশি হলেও সেটা আমাদের কিনতে হবে। সাধারণত আমদানিতে কি হয়, আমরা যেখানে কম দামে পাই, যেখান থেকে ভালো পণ্য পাই সেটি আমরা আমদানি করি, কিন্তু এই আদেশনামা অনুযায়ী তারা যে দামেই দেখ না কেন, যে মানেরই হোক না কেন, সেটি আমদানি করতে হবে, দরকার বা দাম কোনো কিছু দেখা যাবে না। এবং তারপরে তার উপরে কোনো শুল্ক, আপনারা জানেন আমদানি শুল্ক হচ্ছে একটা সরকারের রাজস্বের অন্যতম উৎস, সেই যুক্তরাষ্ট্র থেকে যে পণ্য আসবে সেগুলির উপরে কোনো শুল্ক বসানো যাবে না। এবং সেটা যদি বেশি দামে আসে, আপনারা কয়েকদিন আগে পত্রিকায় কেউ হয়তো খেয়াল করে থাকবেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তিনি বিভিন্ন সময় চুক্তির প্রশংসা করে চুক্তি আমাদের কত কাজে লাগবে সেটা বলছেন, তার উত্তরও আমরা দিয়েছি, সেটা জবাব আমরা পাই নাই। সেই রাষ্ট্রদূত এখন বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছেন এটা বলার জন্য যে মার্কিন পণ্য আমদানির পথ যেন পরিষ্কার করা হয়, সেটা যেন স্মুথ থাকে, সেটা যেন অন্য কোনো পণ্য আমদানি বা চলাচলের জন্য সরবরাহের জন্য সেটা যেন বাধাপ্রাপ্ত না হয়। তাদের কাছ থেকে বই কেনা এবং এলএনজি কেনার জন্য গত আগামী 15 বছর 20 বছরের জন্য ইতিমধ্যেই সরকার চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে তাইলে দুই দেশে যদি চুক্তি হয় তাহলে মার্কিন সরকার এখানে কি কি করবে, বাংলাদেশ কি কি করবে সেটার বাধ্যবাধকতা লেখা আছে। আর মার্কিন সরকার যা করবে সেটা হচ্ছে বাংলাদেশ যদি সেগুলি ঠিক মতো মান্য না করে তাহলে মার্কিন সরকার বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা বলা আছে। তার মানে এটাকে তো আমরা চুক্তিপত্র বলতেই পারি না, দুটা সার্বভৌম দেশের চুক্তি বলা যায় না। আমি নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের তো কয়েকটা ধরন আছে, একটা ফেডারেল সরকার আর একটা রাজ্য সরকার। এই ফেডারেল সরকার যদি এই ধরনের কোনো আদেশনামা সেই রাজ্যকে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যকে দেয়, সেই রাজ্য এটা মানবে না।